ফারিয়া। আশা আক্তার, তোমার রোল নাম্বার কত? 1029। 1029। জি। ফারিয়া হলো 1001। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? এই তো ম্যাম আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আজকে ইংলিশ ক্লাস সবাই করছো তো? জি ম্যাম জি করছি। ম্যাম। আচ্ছা, মোমো আসছো? মোমো জি ম্যাম। কেমন আছো? ম্যাম ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমার রোল নাম্বার কত? 1036 না? 1036। ইয়েস ম্যাম। দেখি, দেখো 1013। আজকের পড়াগুলো কি আছিল মনে আছে তো? আজকের পড়া জি ম্যাম মনে আছে। আমরা পরীক্ষা নিব, সবাই খাতা কলম নিয়ে রেডি হও। দেখি কজন আসে। জি ম্যাম নিছি। আয়েশা তাসনিম 1013। জি ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তোমাদের নিজেদের মধ্যে কথাবার্তা হয় না? নিজেরা নিজেরা জি নিজেরা ম্যাম। কথাবার্তা বলো তো? ম্যাম হয়তো। হ্যাঁ, হ্যাঁ। জি ম্যাম। বন্ধুরা কথাবার্তা বললে আন্তরিকতা বৃদ্ধি পায়, বুঝছো? কারণ তোমরা তো কেউ জি ম্যাম। কাউকে সামনাসামনি হয়তো বা দেখোই নাই, তাই না? জি ম্যাম। এক একজন এক এক দিন এসে ভর্তি হয়েছে, কি কথা? তোমাদের মধ্যে তো কোনো বন্ধুত্ব ডেভেলপমেন্টই হয়নি। হ্যাঁ, এই কারণে মাঝে মাঝে কথাবার্তা বলবা, তাহলে আন্তরিকতা বৃদ্ধি পাবে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি শুরু করে দিই, তারপর আসুক আস্তে আস্তে। হ্যাঁ, দেখো 25 মিনিট সময় আমি জি তো ম্যাম। সব লিখে দিয়েছি। ইয়েতে তোমাদের গ্রুপে আমি সব লিখে দিয়েছি। হ্যাঁ, এখন বাজে 10:55। জি ম্যাম। এই দেখো সময় 25 মিনিট। হ্যাঁ, যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিবা। আমি 8টা প্রশ্ন দিছি এখানে, বুঝছো? 1 নাম্বার জি ম্যাম। বলতে কি বুঝো, 2 নাম্বার সিবিস ও সিবিটাস শব্দের অর্থ কি, 3 নাম্বার পৌরনীতি সম্পর্কে ইএম হোয়াইটের সংজ্ঞা কি লিখো, 4 নাম্বার পৌরনীতি ও সুশাসনকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন, 5 নাম্বার মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব এবং যে সমাজে বসবাস করে না সে হয় পশু না হয় দেবতা। এক্সপ্লেইন করো। হ্যাঁ, 6 নাম উক্তিটি কার মনে, উক্তি, হ্যাঁ উক্তিটি কার। তারপর ম্যাম লেখা শুরু করবো? হ্যাঁ শুরু করো, অসুবিধা নাই, শুরু করো, সবাই শুরু করো। ওকে। 7 নাম্বার হলো পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতির পার্থক্য বর্ণনা করো, শুধুমাত্র পার্থক্য। 8 নাম্বার জি পৌরনীতি ম্যাম। সুশাসনের সাথে অর্থনীতির সম্পর্ক। খুব সহজ সহজ যেগুলো এইগুলাই দিচ্ছি, বুঝছো? ওই কোশ্চেন গুলো জি থেকে ম্যাম। এগুলো সহজ সহজ, কারণ তোমাদের প্রথম পরীক্ষা। হ্যাঁ, তোমরা যাতে ভালো করে পরীক্ষা দিতে পারো। ঠিক আছে, স্টার্ট করো সবাই। আলাদা কাগজ। ম্যাম একটা কথা। হ্যাঁ, 10:56 বাজে। কি বলো, কোনো প্রশ্ন আছে? ম্যাম আমি তো লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটা সাদা কাগজে কিংবা একটা আলাদা একটা খাতায় লেখো। হ্যাঁ, বলো, তোমাদের কোনো কথা থাকলে বলো। ম্যাম কোশ্চেন কি লিখতে হবে? হ্যাঁ, কোশ্চেন লেখো, অসুবিধা নেই, কোশ্চেন লিখে লেখো, অসুবিধা নেই। কিংবা 1 নং প্রশ্নের উত্তর এইভাবেও দিতে পারো, কারণ প্রশ্নগুলো তো আমার কাছে আছে, বুঝছো? ম্যাম কোশ্চেন না লিখলে চলবে না? হ্যাঁ চলবে, যাও লেখো। 1 নং প্রশ্ন উত্তর, 2 নং প্রশ্ন উত্তর এইভাবে লেখো, অসুবিধা নেই।
ম্যাম বই কিনিনি, এক্সাম দিব কিভাবে? কে বই কিনো নাই বলো তো? আশা জি ম্যাম। এখনো বই কিনো নাই? ম্যাম কি বই কিনবো সেটা তো জানি না। এইগুলো তো সব প্রথম ক্লাসে বলা হয়ে গেছে, মুজাম্মেল হকের বই কিনবা, এবং বই তো আমাদের গ্রুপেও ছবি দিছে মোমো, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটারই ছবি দিছে। জি ম্যাম দিছি তো। হ্যাঁ, বই ছাড়া কিভাবে পরীক্ষা দিবা? সিবিস এবং ও সিবিটা শব্দের অর্থ কি? সিবিস ও সিবিটাস অনেকে যে কটা দিচ্ছে সে কটার নাম তো লেখা। অর্থ নাগরিক ও সিবিটাস শব্দের অর্থ কি? সিবিটাস শব্দের অর্থ পরিণতি সম্পর্কে ইএম হোয়াইটের সংজ্ঞাটি লিখো। পরিণতি সম্পর্কে ইএম হোয়াইটের সংজ্ঞাটি লিখো। পরিণতি সম্পর্কে ইএম হোয়াইটের সংজ্ঞাটি লিখো।
দেবতা এম গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। পরিণতির সংজ্ঞা ম্যাম হ্যাঁ বলো ম্যাম বলো 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 ম্যাম আমার শেষ। কে কার শেষ শুনি? হারিয়ার মাফরুহা মোমো। মোমো ওরে বাবা, এত তাড়াতাড়ি কিভাবে শেষ হয়? তোমার কি আগের আমি লেখা ছিল? পড়ে রাখছি। না ম্যাম, আমার আগে লেখা ছিল না, লেখা রাখি নাই। তাড়াতাড়ি তো শেষ হওয়ার কথা না রে বাবা, 5টা কোশ্চেন না। মিস পাশাপাশি তো সহজই ছিল, আমার পড়া ছিল ম্যাম। আচ্ছা তাহলে থাকো, অসুবিধা নাই। 25 মিনিট সময় দেওয়া আছে, 25 মিনিট থাকো। আচ্ছা। পরিণতি ও সুশাসন নাগরিক এসব বিজ্ঞান বলা হয় কেন?
কি বলে রাবেয়া লিজা না লিজা রাবেয়া লিজা তোমার ভিডিওটা অন করো। তুমি এত দেরি করে আসছো কেন? ম্যাম আমি এতক্ষণ ধরে কানেক্ট হইতে পারতেছি না। এতক্ষণ ধরে চেষ্টা করতেছো? আচ্ছা যাই হোক, জি ম্যাম। কোশ্চেনগুলো দেখো, দেখে লেখা শুরু করে দাও। কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ? জি রাবেয়া? ম্যাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি লেখা শুরু করে দাও। বেশিক্ষণ লাগবে না, ছোট ছোট কোশ্চেন। রোল নাম্বার 1008। জি ম্যাম।
সামিয়া আক্তার মিম 1028 এডমিট আসছে। সারিয়া তোমার শেষ হয়েছে, আর কিন্তু বেশি সময় নাই, 2 মিনিট সময় আছে, 20-এ আমরা শেষ করে দিব। এটা লিখলেই শেষ হবে। কয়টা শেষ হবে? এই যে আর এই একটাই আছে। আচ্ছা ঠিক আছে, শেষ করো, শেষ করো।
ম্যাম লেখা শেষ। শেষ, সবার শেষ হয়ে গেছে। লাস্টে কে শুরু করছিল জানি? জি ম্যাম শেষ। হ্যাঁ 13 কি সবার শেষে শুরু করছো নাকি লিজা? জি ম্যাম। লিজা শেষ হয়েছে তোমার? না ম্যাম। আচ্ছা তুমি লিখতে থাকো, আর 5 মিনিট লেখো, অসুবিধা নেই। হ্যাঁ আর শোনো, তোমরা তো শেষ করে ফেলছো, তোমাদের এই ইয়েটা আনসার শিটটা তোমরা আমার ফারিয়া তো মনে হয় আমার মেসেঞ্জারের সাথে অ্যাড আছো, তাই না? ফারিয়াও আছো, জি ম্যাম। তুমিও আছো। আর তারপরে আয়শা কি আমার মেসেঞ্জারে অ্যাড আছো? ম্যাম দেখতে হবে। হ্যাঁ অ্যাড যদি না থাকো তাহলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবা, দেওয়ার পরে আমি অ্যাড করে নিব। সবাই আমার মেসেঞ্জারে দিবা, বুঝছো? না হয় তোমাদের গ্রুপে যদি দাও তো অনেকগুলা মানে হয়ে যাবে, বুঝতে পারছো? আমার পার্সোনাল মেসেঞ্জারে সবাই দিবা আনসার শিটটা। হ্যাঁ আর আমাদের ক্লাস শেষ হবে 30 এর পরেই তোমরা দিয়ে দিবা সবাই, ঠিক আছে? আর পারলে এখনই দিয়ে দাও, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ আর জি ম্যাম। আগামী ক্লাসে তোমাদের পড়া দিলাম আমি সৃজনশীল কোশ্চেন। দেখো 1 নাম্বার চ্যাপ্টারের সৃজনশীল কোশ্চেন। হ্যাঁ একটু খেয়াল করো, সৃজনশীল কোশ্চেন 1, 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার, হ্যাঁ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। তোমরা জাস্ট রিডিং পড়বা, বুঝছো? যেমন ধরো এক ক এবং খ, এই দুটা কোশ্চেন তোমরা মুখস্থ করবা। হ্যাঁ কারণ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার, আর গ এবং ঘ এই দুটা কোশ্চেন তোমরা জাস্ট রিডিং করলে তোমরা লিখতে পারবা, ভালো করে পড়ে রাখবা, ঠিক আছে? তারপর 2 নাম্বার 3 নাম্বার এই তিনটা উদ্দীপক তোমরা পড়বা। এবং সঙ্গে আরেকটা দিই আমি, 18 সালে একটা কোশ্চেন আসছে। হ্যাঁ দেখো 31 নাম্বার পেজে একটু খেয়াল করো, আমার বইতে 31 নাম্বার পেজ। হ্যাঁ এর মধ্যে 24 নাম্বার উদ্দীপকটা, এটা তোমরা এই 4টা উদ্দীপক তোমরা ভালো করে পড়বা, পড়ে আনসার গুলা একটু ভালো করে বারবার পড়বা, পড়লেই দেখবা যে এটা মুখস্থের মতন হয়ে যাবে, বুঝছো? তাহলে আমি একটা উদ্দীপক পড়ে তোমাদেরকে ইয়ে করতেছি। যেমন সুহৃদ ও সুহাস এবছর একাদশ শ্রেণীতে ভর্তি হবে, ভবিষ্যতে এরা রাজনীতি ও সরকার বিষয়ে পড়াশোনা করতে চায়। স্কুল শিক্ষক এদেরকে একাদশ শ্রেণীতে পাঠ্য বিষয় হিসাবে পৌরনীতি ও সুশাসন নিতে বলেছেন। তিনি এদেরকে বলেছেন যে পৌরনীতি ও সুশাসন পাঠ করলে তার নাগরিকতা, রাষ্ট্র, সংবিধান এবং তোমাদের দেশের সঠিক রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এটা হচ্ছে উদ্দীপক, বুঝছো? এখানে কোশ্চেন দেখো যে পৌরনীতি ইংরেজি প্রতিশব্দ কি, এটা তো তোমরা পড়া হয়ে গেছে তোমাদের। তার উদ্ভব ঘটেছে কোন ভাষার শব্দ থেকে? ঘ পৌরনীতি সম্পর্কে E.M. হোয়াইটের সংজ্ঞাটি লিখো। এটাও তোমাদের মুখস্থ হয়ে গেছে না? ঠিক আছে না? তোমরা রেসপন্স করো। আর গ নাম্বার দেখো, পৌরনীতি সুশাসন পাঠ করলে সুহৃদ ও সুহাস কি কি বিষয় জানতে পারবে? তোমরা পরিধির বিষয়বস্তু পয়েন্টগুলো থেকে তোমরা লিখে ফেলবা। হ্যাঁ ঘ নাম্বার হচ্ছে পৌরনীতি সুশাসন পাঠ করলে সুহৃদ ও সুহাস এ দেশের সঠিক রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। ঘ নাম্বারটা অবশ্যই তোমাদের প্রশ্নটা হলো উচ্চতর দক্ষতা, এটা তোমাদের মতন করে তোমরা সবাই লিখবা, ঠিক আছে? হ্যাঁ তাহলে আবার জি ম্যাম। 2 নাম্বার কোশ্চেনে যেমন ধরো জিনুক ও শুভ 2 ভাই, জিনুক শিক্ষকতা করে এবং শুভ পেশায় প্রকৌশলী। কিছুদিন আগে শুভ ইংল্যান্ড ও জার্মানি গিয়েছিল পেশাগত কাজে। শুভ ইংল্যান্ড ও জার্মানির জনগণের
অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতা নিয়ে গল্প করছিল। ঝিনুক তাকে বলল যে ওই দুটি দেশ ছাড়াও তুমি যদি অন্যান্য দেশের জনগণের অধিকার ও কর্তব্য সম্পর্কে এবং নাগরিকতার সাথে জড়িত বিষয় সম্পর্কে আরো বেশি জানতে চাও তাহলে পৌরনীতি ও সুশাসনের উপর লেখা কোনো বই পড়বে, কেননা জ্ঞানের এই শাখাটি মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। বুঝছো? তাহলে আমাদের কোশ্চেন আসতেছে, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে। হ্যাঁ, উৎপত্তি কার? বুঝছো? শব্দগত বা উৎপত্তিগত অর্থে পৌরনীতি বলতে কি বোঝায়? গ নাম্বার, পৌরনীতি ও সুশাসন পাঠ করলে একজন নাগরিক হিসেবে শুভ কতটুকু উপকৃত হবে ব্যাখ্যা করো। ঘ নাম্বার, পৌরনীতি ও সুশাসন পাঠ করলে শুভ কি কি বিষয় জানতে পারবে। দেখো কোশ্চেন গুলা কিন্তু প্রায় একই রকম, বুঝছো? উত্তরগুলা তোমরা একটু জাস্ট ভালো করে রিডিং করো, ভালো করে পড়ো, তাহলেই লিখতে পারবে। 3 নম্বর উদ্দীপকটা আমরা একটু আলোচনা করি। নাভিদ ও নাশহাদ দুই ভাই। নাভিদ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, পরীক্ষার ফল এখনো প্রকাশিত হয়নি। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে তার অন্যতম পাঠ্য বিষয় ছিল পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি ও সুশাসন পাঠ করে সে নাগরিকতার সাথে সম্পর্কিত অনেক বিষয় সম্পর্কে জানতে পেরেছে। এর ফলে তার নাগরিক সচেতনতা, রাষ্ট্র ও সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ অনেক বেড়েছে। এই জন্যই নাশহাদকে সে বলেছে পৌরনীতি ও সুশাসন বিষয়ে পড়াশোনা করলে সে সমাজ, রাষ্ট্র এবং জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংগঠন সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। বুঝছো? দেখো যে আমাদের কিন্তু কোশ্চেন গুলা প্রায় একই রকম। হ্যাঁ, উদ্দীপক গুলা, আর এই উদ্দীপক গুলা কিন্তু একটাও তোমার পরীক্ষায় আসবে না, মেইন পরীক্ষা। বুঝতে পারছো? এই সবগুলার একটাও তোমার মেইন পরীক্ষায় আসবে, কিন্তু আমরা যদি উদ্দীপক গুলা ভালো করে পড়ি তাহলে যে কোশ্চেন আসুক আমরা কিন্তু সেই কোশ্চেনের আনসার দিতে পারবো। এই কারণে কিন্তু বারবার উদ্দীপক গুলো তোমরা রিডিং পড়বা। বুঝছো? রিডিং পড়বা, আনসার কোত্থেকে আসতেছে এটা সম্পর্কে তোমরা জানবা। হ্যাঁ, জানবা যে কোথায় কোন জায়গায় চ্যাপ্টারের কোন জায়গায় আনসার গুলা আছে। হ্যাঁ, এবং ওগুলা তোমরা বারবার রিডিং করো, বারবার প্রতিটা চ্যাপ্টার কিন্তু তোমাদের বারবার রিডিং করতে হবে। রিডিং করলে তোমাদের মানে ওই চ্যাপ্টার সম্পর্কে একটু ভালো জ্ঞান অর্জন হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আগামী ক্লাসের এইগুলা পড়া রইলো। হ্যাঁ, এবং আগামী ক্লাসে আমি 2 নাম্বার চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। আর রাবেয়া, তোমার কি পরীক্ষা শেষ? রাবেয়া কি বলতেছি? রাবেয়া, জি ম্যাম। পরীক্ষা শেষ হয়েছে? তোমার কি সময় শেষ? আমাদের সব সময় শেষ। হ্যাঁ, তোমরা আগামী মানে 10 মিনিটের মধ্যে সবগুলা আনসার শিট আমাকে আমার মেসেঞ্জারে দিয়ে দিবা। ঠিক আছে? 10 মিনিটের পরে হলে ওইটা কিন্তু আমি অ্যাকসেপ্ট করব না। 10 মিনিট। ম্যাম, হ্যাঁ, বলো। একটা কথা ছিল, আপনি যে হ্যাঁ, প্রশ্নগুলো দিচ্ছেন সেগুলো কি লিখবো? এগুলোতে লিখেই তো আনসারটা দিবা, যে কোনো 5টা লিখবা। কে বলতেছো কথাটা? লিজা? ও মোমো না বলতেছো? ম্যাম, ও মোমো, তুমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা 4টা কোশ্চেন দিয়েছি, যে কোনো 2টা তোমরা লিখবা। আচ্ছা ঠিক আছে, জাস্ট বাসায় লিখবা। হ্যাঁ, বাসায় যত সময় লাগে লেখা, অসুবিধা নাই, লিখে আমার মেসেঞ্জারে দিয়ে। হ্যাঁ, ওগুলা পরীক্ষা না, যেগুলো হলো হোমওয়ার্ক। বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। পরীক্ষা না, পরীক্ষা হলো এটা। আমি যখন বলবো তখন পরীক্ষা, কিন্তু এগুলো তোমরা মেসেঞ্জারে দিবা যাতে চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদের পড়া হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, আমাদের তো যদি তোমার অফলাইন ক্লাসে আমরা তো একটু একটু করে পড়াই, তোমাদের কাছে পড়া আদায় করে নিই। হ্যাঁ, তো এখন তো এত কিছু সম্ভব না, বুঝছো না? কিন্তু তোমরা নিজেরা নিজেরা লিখবা, লিখে আনসার গুলো আমাকে পাঠা, যে কোনো 2টা, 4টার মধ্যে যে কোনো 2টা। ঠিক আছে? ওকে, জি ম্যাম। তা ফারিয়া আসো নাকি চলে গেছো? ফারিয়া, ম্যাম ফারিয়া আসছি। আসো তো? জি ম্যাম। হ্যাঁ, বুঝতে পারছো তো? বুঝতে পারতেছো তো? এগুলো কিন্তু হোমওয়ার্ক দিয়ে দিলাম আমি। হ্যাঁ, বাসায় কাজ করবা। জি ম্যাম। সারাদিন কি করবা? বসে বসে, কোনো কাজ নাই, বাইরে যেতে পারতেছো না, ঘোরাঘুরি নাই, কিছুই তো নাই। ঠিক আছে? তাহলে আমার কিন্তু সময় শেষ, আমি এখন শেষ করলাম। হ্যাঁ, তোমরা 50-এর মধ্যে সবাই আমাকে রেজাল্টটা দিয়ে দিবা, আনসার শিটটা দিয়ে দিবা। ঠিক আছে? তাহলে আজকের মতো এখানে, খোদা হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।